আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, ইনস্ট্রাক্টর ড্রাইভিং। বর্তমানে কর্মরত আছি বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। আজকে আমরা যে পার্ট নিয়ে আলোচনা করব সেটা হলো অটো ড্রাইভ। সাধারণত আমাদের এখনকার যানগুলো ম্যাক্সিমামই অটো, সেই জন্য অটোর একটা ধারণা দেওয়ার জন্য মূলত আজকে গাড়িতে নিয়ে আসা। তো প্রথমে আমরা দেখব। তো ম্যানুয়াল গাড়িতে আমাদের মতো যেরকম 3টা ক্লাস ছিল, এখানে ক্লাস নেই। ব্রেক করেন, এটা ব্রেকে দিয়ে স্টার্ট দিতে হয়। জি স্যার, স্টার্ট। হ্যাঁ, স্টার্ট দেন। হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে। ড্রাইভ মোডে নিয়ে আসেন। ড্রাইভ মোডে নিয়ে আসছি। ড্রাইভ মোডে। হ্যাঁ, এটা শুধু এক পায়ে কাজ। কোন পায়ে? এক পায়ে কাজ, অর্থাৎ একবার অ্যাক্সেলেটর, একবার ব্রেক, অ্যাক্সেলেটর ব্রেক। হ্যাঁ, শুরু করেন। ড্রাইভ মোডে দিয়েছেন। জি স্যার। আমাদের এখানে এগুলো দেখান। এখানে ইতে আছে পার্কিং, রিভার্স, নিউট্রাল, ড্রাইভ। ঠিক আছে, এই প্রসিডিওরে আমরা কাজ করব। হ্যাঁ, স্টার্ট করেন। স্টার্ট করেছেন? জি স্যার, স্টার্ট। হ্যাঁ, এখন ড্রাইভ মোডে নেন। হ্যাঁ, ড্রাইভ মোডে আছে অলরেডি। হ্যাঁ, এবার আস্তে আস্তে করে অ্যাক্সেলেটর দেন, ব্রেকটা ছাড়েন। ব্রেক ছাড়লাম। অ্যাক্সেলেটর। অ্যাক্সেলেটর। রোড সাইডের বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, ওকে। হ্যাঁ, অটো গাড়িতে আলাদা করে কোনো ক্লাস থাকে না। ক্লাসটা মূলত ব্রেকের সাথে মিউচুয়াল করা থাকে, যে কারণে হঠাৎ করে ম্যানুয়াল গাড়ি চালিয়ে হয়, আবার অটো গাড়ি চালাতে গেলে একটু আনইজি ফিল হয়। তো সেজন্যই আমরা এই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। অনেকে হ্যাঁ হ্যাঁ, ব্রেক ধরলে এটা অটোমেটিক্যালি কি পরিমাণ ক্লাস প্রয়োজন হবে সেটা আছে। অনেকে বলে যে ক্লাস নাই, আসলে হ্যাঁ ক্লাস আছে, কিন্তু এটা ব্রেকের সাথেই আছে। হ্যাঁ, ঝাঁকি তো আছে। ঝাঁকি তো মূলত সেভ করে মূলত আমাদের অ্যাবজর্বার গুলো, ঝাঁকি রোধ করে, তাই না? আমরা সেটা পড়িয়েছিলাম না, যে ঝাঁকুনি অনেক বড় বড় ঝাঁকুনি। হ্যাঁ বেশি হয়। হ্যাঁ, মাঝে যে লাইনটা আছে এই লাইনের দিকে আমরা থাকবো। আর অবশ্যই লুকিং গ্লাসে ফলো রাখতে হবে অলওয়েজ। প্রতি মিনিটে 6 থেকে 8 বার খেয়াল রাখতে হবে গ্লাসে। আমরা এখানে একটু আইকনগুলো একটু দেখি। এই আইকনগুলোর দিকে খেয়াল রাখতে হবে যে আমাদের কোন পজিশনে আছে, কখন কোন পজিশনে আছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ব্রেক করব আমরা কাছাকাছি গিয়ে। আমাদের সামনে সিগন্যাল আছে। হ্যাঁ, আর একটু সামনে যাওয়া লাগবে। হ্যাঁ, ব্রেক। হ্যাঁ, আমরা এখন ইন্ডিকেটর দিব। কোন দিকে যাব? ওইদিকে যাব। ইন্ডিকেটরটা অন করেন। এই যে এখানে ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর অন করেন পরে। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। সিগন্যাল চলে আসছে, সিগন্যাল সবুজ হয়ে গেছে। এখন আপনি যান। সবুজ সিগন্যালে কি দেখায়? ক্লিয়ার করতে বলে, তাই না? হালকা ডানে ডানে সবসময় থাকতে হবে, আর লুকিং গ্লাসে ফলো করতে হবে। যখন গতি কন্ট্রোল বেশি হয়ে যায় তখন অ্যাক্সেলেটর থেকে একটু পা কমিয়ে নিতে হবে। সময়ের দিকে লক্ষ্য রাখবেন। এবং সম্পূর্ণ টেনশন ফ্রি হয়ে ড্রাইভ করতে হবে। অন্য কোনো চিন্তাধারা যেন ড্রাইভের সময় না থাকে, এতে করে দুর্ঘটনা ঘটার কি থাকে, সম্ভাবনা থাকে। ইন্ডিকেটর অফ করেন। হ্যাঁ, বাইরের দেশে যদি আমরা ড্রাইভ করি কোনো ভুল করার সুযোগ নাই। কোনো ভুলে কিন্তু পানিশমেন্ট, জরিমানা এবং লাইসেন্স নিয়ে যেতে চুজ করতে পারে, এবং জরিমানা কিন্তু অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, সামনে দেখেন সিগন্যাল ক্লিয়ার আছে, এই সিগন্যালটা দেন। নিচের দিকে ব্রেক। হ্যাঁ, অ্যাক্সেলেটর কাটেন। ফুল 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 কাটেন। আরো স্পিডে করতে হবে। তো যখন আমার গাড়ির গতি বেশি থাকে তখন কাটা যাবে না। তখন আমরা হালকা স্টিয়ারিং হালকা কাটলে এখানে ধরেন, এখানে ধরবেন আর এখানে ধরবেন। হ্যাঁ, খেয়াল রাখবেন। 10টা 10-এ বলেছিলাম না? জি স্যার, আর 3টা।
গিয়ারও কি স্যার অটো স্যার? হ্যাঁ, সব কিছু অটোমেটিক্যালি চেঞ্জ হবে। আমার এখানে স্পিডের সাথে কতটুকু গতি আসবে এই জিনিসগুলো অটোমেটিক্যালি নির্ধারণ করা থাকে অটো গাড়িতে, যে জিনিসটা ম্যানুয়াল গাড়িতে আমাদেরকে আলাদা আলাদাভাবে ফেলানো লাগে। আর যেহেতু এখানে আলাদা করে কোনো ক্লাস নাই, ক্লাসটা ব্রেকের সাথে মিউচুয়াল করা আছে, এই জন্য অ্যাক্সেলেটরতে চাপ দিলেই আমরা অটোমেটিক্যালি সেটা নির্ধারিত হয়ে যায় যে আমি কী পরিমাণ স্পিড কী পরিমাণ ইয়েতে চলবে। আর সবাই ভালো মন্তব্য করবেন। আর মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে, আশা করা যায় ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো ঠিক আছে, আমরা এখন গাড়িটাকে পার করব। ব্রেক চাপেন, ইয়ে করেন, নিউট্রাল করেন, হ্যান্ড ব্রেক টানেন। হ্যাঁ, এখন বের হয়ে আসেন। তো আজকে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে লেফট হ্যান্ড ড্রাইভের অটো। তো আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।